গুড মর্নিং সকলকে। আজকের ক্লাসে আমরা একটা খুব ছোট্ট প্রশ্ন নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে ক্যালেন্ডারের সমস্যা নিয়ে। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি বা অনেকে আমাকে জানিয়েছে যে স্যার, ক্যালেন্ডারে যখন আমরা প্রবলেম সলভ করি তখন আমাদের অনেক বেশি সময় লেগে যায়। তো এটা দুটো অ্যাপ্রোচ আছে, যে দুটো অ্যাপ্রোচের সাহায্যে আমরা নর্মালি করে থাকি। হয়তো অনেকের ক্ষেত্রে ফার্স্ট যে অ্যাপ্রোচ সেটা কিন্তু জানা রয়েছে। নেক্সট যে অ্যাপ্রোচ, যেটা তোমার সময় কম লাগতে পারে, যে অ্যাপ্রোচটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো এক্সাম হলে, সেই অ্যাপ্রোচটা তুমি যদি জেনে নাও বা শিখে নাও, তাহলে তোমার কিন্তু খুব সহজেই বা বলা যেতে পারে যে তুমি মুখে মুখেও কিন্তু এর আনসার করতে পারো। তো চলো আমরা একটা প্রবলেম নিয়ে ডিল করি, তারপর আমরা ফার্স্ট এর দুটো যে অ্যাপ্রোচ রয়েছে সে দুটো নিয়ে আলোচনা করবো। ধরো আমাকে একটা কোশ্চেন দেওয়া রয়েছে যে হোয়াট ওয়াজ ডে অফ 15th অগস্ট 1947, অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট কি বার ছিল। তাহলে এটাকে নির্ণয় করার জন্য আমাদের দুটো অ্যাপ্রোচ রয়েছে। ফার্স্ট আমাদের হচ্ছে অড ডেজ কাউন্ট মেথড, যেখানে আমরা অড ডেজ কাউন্ট করি। যদি তুমি না জানো অড ডেজ কিভাবে কাউন্ট করতে হয়, তাহলে এই ভিডিওটা ভালোভাবে দেখো। তুমি কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবে যে কিভাবে অড ডেকে কাউন্ট করা হয়। এবং লাস্টে আমি দেখাবো এর চাইতেও আর একটা শর্ট অ্যাপ্রোচ আছে, যার সাহায্যে তুমি মুখে মুখে কিন্তু বলতে পারবে যে 1947 সালের 15ই আগস্ট কি বার ছিল। তো সেটা দেখার আগে একটু ধৈর্য ধরে আগে ফার্স্ট যে মেথড সেটা শিখে নাও, যেটা হচ্ছে বেসিক মেথড বা ট্র্যাডিশনাল মেথড। এবং এই মেথড থেকেই অ্যাকচুয়ালি পরবর্তী যে অ্যাডভান্স মেথড এসছে সেটা কিন্তু এসছে। তো চলো আজকে দেরি না করে আমাদের যে ফার্স্ট অ্যাপ্রোচ সেটা কিন্তু আমরা স্টার্ট করি। তাহলে ফার্স্ট অ্যাপ্রোচে আমরা কি বললাম, যে এখানে আমরা টোটাল অড ডেজ কাউন্ট করব। তাহলে এই অড ডেজকে কাউন্ট করার জন্য আমাদের একটা সহজ নিয়ম মনে রাখতে হবে, যে আমাদের 7 দিয়ে আমরা সবসময় ভাগ করব। ঠিক আছে, কি বললাম, 7 দিয়ে আমরা সবসময় ভাগ করব। যেমন আমাদের কাছে যে মান্থগুলো রয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এরকম মান্থগুলো রয়েছে, তাহলে এদের প্রত্যেকটার দিন সংখ্যা আমরা জানি। যে জানুয়ারি মাস 31 দিনে হয়, ফেব্রুয়ারি মাস যদি আমরা সেটা নর্মাল ইয়ার ধরি, সাধারণ বছর হয়, তাহলে সেটা 28 দিনে হয়। যদি সেটা লিপ ইয়ার হয় তাহলে সেটা 29 দিনে হয়। মার্চ মাস 31 দিনে হয়, এপ্রিল মাস 30 দিনে হয়, মে মাস 31 দিনে হয়, জুন মাস 30 দিনে হয়, জুলাই মাস 31 দিনে হয়, এবং আগস্ট মাস 31 দিনে হয়। এইভাবে আমরা কিন্তু জানি। এখন অড ডেজ কাউন্ট করার জন্য আমি বললাম যে 7 দিয়ে ভাগ করতে হয়। তাহলে যদি আমি 31কে 7 দিয়ে ভাগ করি, তাহলে 4 7 28, হাতে থাকছে আমাদের কি 3। এই যেটা থাকছে সেটাকে আমরা বলছি রিমাইন্ডার বা ভাগশেষ। এখন এই ভাগশেষটাকে আমরা বলছি অড ডেজ। তাহলে জানুয়ারি মাসে আমাদের কতগুলো অড ডেজ রয়েছে? 3টে। ফেব্রুয়ারি মাস আমাদের হচ্ছে 28 দিনের জন্য। তাহলে 28 দিন যদি হয় তাহলে 7 দিয়ে ভাগগুলোতে মিলে যাবে, তাহলে এই ক্ষেত্রে অড ডে হবে 0। একইভাবে কিন্তু মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই প্রত্যেকটা মাসের অড ডেজ কিন্তু আমি এখানে কাউন্ট করে লিখে দিয়েছি অলরেডি, সময় বাঁচানোর জন্য। অগস্ট মাসে আমি 31 দিন ধরিনি কেন? তার কারণ আমাকে যে দিনটা নির্ণয় করতে বলা হয়েছে সেটা হচ্ছে 15ই আগস্ট। তাহলে আমি অগস্ট মাসের 15 দিন পর্যন্তই ক্যালকুলেট করব। তাহলে 15 দিন, তার মানে আমরা আমাদের এখানে অড ডেজ হচ্ছে 7 দিয়ে ভাগ করলে 7 দুই 14, এক ভাগশেষ থাকছে, সেটাই হচ্ছে আমাদের এখানে অড ডেজ। তার মানে অড ডেজ নির্ণয় করার জন্য আমি 7 দিয়ে সবসময় ভাগ করব। কখন ভাগ করব? যদি সেটা সংখ্যাটা 7-এর চেয়ে বড় হয়। 7 হলে সেটাকে আমরা 0 ধরে নেব। যদি 7-এর কম হয় তাহলে সেটাকে কিন্তু আমরা অড ডেজ হিসেবে লিখে রাখবো। এটা আমাদের ফার্স্ট প্রসেস। তাহলে আমাদের যেহেতু আমাদের 1947 15th অগস্ট নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমাদের মাসের শুরু হচ্ছে জানুয়ারি থেকে। তাহলে জানুয়ারি মাসের অড ডেজ, ফেব্রুয়ারি মাসের অড ডেজ, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, টোটাল আগস্ট 15 পর্যন্ত যতগুলো মাস আছে তাদের টোটাল অড ডেজ কিন্তু আমরা এখানে পাশে পাশে লিখে রাখলাম। আমরা এগুলোকে যোগ করবো, তাহলে আমরা কি পাবো? টোটাল অড ডেজ পেয়ে যাবো। একইভাবে আমাদের কিন্তু বছরের যে অড ডেজ সেটাকেও মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো একটা সহজ সূত্র বা সহজ ফর্মুলা তুমি বলতে পারো। একদমই সহজ, কারণ 7 দিয়ে ভাগ করতে হবে, আর কিচ্ছু নেই। সাধারণত একটা বছরে আমরা জানি 365 দিন হয়, 365 ডেজ হয়, যদি সেটা সাধারণ বছর হয়, লিপ ইয়ার যদি না হয়। তাহলে এক বছরে যদি 365 হয়, এখন এই 365কে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। আর এই একটাকে আমরা কি বলছি? অড ডেজ, অড ডে বলছি। ওকে, যদি এটা লিপ ইয়ার হতো তাহলে অড ডে কত থাকতো? না, সেটা তখন বছরটা হয়ে যেত 366 দিনে। 7 দিয়ে ভাগ করলে পড়ে থাকতো আমাদের 2 দিন পড়ে থাকতো, রাইট? তাহলে সেই 2টা হতো কি? অড ডেজ। ওকে, তাহলে নর্মাল ইয়ারের ক্ষেত্রে যদি আমরা বলি, সাধারণ বছর যদি ধরি তাহলে 365 দিনে বছর হয়, তাহলে সেক্ষেত্রে অড ডেজ হচ্ছে একটা। একইভাবে যদি আমি 100 বছর ধরি, তাহলে সেই 100 বছরে হবে আমার 76টা অর্ডিনারি ইয়ার, সাধারণ বছর,
আর 24টা হবে লিপ ইয়ার। লিপ ইয়ার কাকে বলে, তার দুটো ডেফিনেশন আছে, যে যদি কোনো বছরকে 4 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সেটা লিপ ইয়ার। আর যদি সেটা সেঞ্চুরি ইয়ার হয়, যেমন 100, 200, 400, 300, 1900, 1800, তাহলে তাদেরকে সাধারণত 400 দিয়ে ভাগ করতে হয়। যদি 400 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সেটাকে আমরা লিপ ইয়ার বলি। তাহলে দেখো 100 বছরে আমার কটা লিপ ইয়ার আসছে, তাহলে 100 বছরে আমি কি পাবো, 4 পাবো, এটা হচ্ছে একটা লিপ ইয়ার। 8 পাবো, 12, 16, 20, এইভাবে আমরা কিন্তু কন্টিনিউয়াস পাবো। এরকম টোটাল তাহলে কতগুলো আছে, না সেটা হচ্ছে আমাদের 24টা। যদি তুমি একটু হিসাব করো, 100 বছরটা লিপ ইয়ারের মধ্যে পড়ছে না। নর্মালি আমরা লিপ ইয়ার নির্ণয় করার জন্য ইয়ারকে 4 দিয়ে ভাগ করি। তাহলে দেখো 100কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 25 100, 25টা লিপ ইয়ার হওয়ার কথা। কিন্তু 100 বছরটা তো লিপ ইয়ার নয়, কারণ এটা হচ্ছে সেঞ্চুরি ইয়ার, আর সেঞ্চুরি ইয়ারকে সবসময় 400 দিয়ে ভাগ করতে হয়। তার জন্য একটা মাইনাস হচ্ছে এবং হয়ে যাচ্ছে কত, 24 লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার নির্ণয় করার জন্য আমাদের ইয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। আর যদি আমরা অড ডেজ কাউন্ট করতে চাই তাহলে অলওয়েজ 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 76টা সাধারণ বছরে, প্রত্যেকটা বছরে একটা করে অড ডে থাকে, তাহলে 76টা বছরে থাকবে 76টা অড ডে। আর লিপ ইয়ারে থাকে দুটো অড ডে, কারণ লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে 24 দুগুণে 48 দিন প্লাস 76 দিন, তাহলে আমাদের টোটাল অড ডেজ আসছে 124 ডেজ। এটাকে আবার 7 দিয়ে ভাগ করে লেখা যেতে পারে, অবশ্যই লেখা যেতে পারে, কারণ আমরা বললাম অড ডেজ মানে 7-এর চেয়ে ছোট হতে হবে। 7 মানে 0 ধরবো ধরবো, আর 7-এর চেয়ে বড় হলে সেটাকে আমরা 7 দিয়ে ভাগ করে লিখবো, অসুবিধা নেই। ওকে, নেক্সট হচ্ছে তাহলে নাম্বার অফ অড ডেজ ইন 100 ইয়ার্স। 100 বছরে অড ডেজ কত পাবো, এই 124কে 7 দিয়ে ভাগ করো, 7 একে 7, 5 থাকলো 54, ঠিক আছে, 7 7 49, আর 5 54, তাহলে আমাদের যে রিমাইন্ডার বা ভাগশেষ থাকছে 124কে 7 দিয়ে যখন ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে 5, আর সেটাই হচ্ছে অড ডেজ। একইভাবে যদি আমরা 200 বছরে নির্ণয় করতে চাই তাহলে কি হবে বলো, 100 বছরে যদি 5টা অড ডেজ হয় তাহলে 200 বছর হবে 10টা অড ডে। এবার 10 তো হচ্ছে 7-এর থেকে বড়, তাহলে আমরা কি করবো, 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে ভাগ করলে কত থাকবে, 3 থাকবে। তাহলে 3 হচ্ছে আমাদের অড ডেজ। যদি আমরা 300 বছরের হিসাব করতে চাই তাহলে কত হবে, 100 বছরে 5টা অড ডে, তাহলে 300 বছরে 3×5 15টা অড ডে। আর 15টা অড ডে মানেই হচ্ছে আমাদের 7 দিয়ে আবার ভাগ করবো, 7 2 14, ভাগশেষ থাকছে 1। সো দেখো এখানে অড ডেজ লেখা রয়েছে 1। 400 দিয়ে 400 বছরে কতগুলো হবে, না 100 বছরে হচ্ছে 5টা, তাহলে 400 বছরে হবে 4 5 20। কিন্তু দেখো 400 বছর এটাও তো আমাদের লিপ ইয়ার, কারণ আমরা বললাম সেঞ্চুরি ইয়ারকে সাধারণত 400 দিয়ে ভাগ করতে হয়। তো 400কে 400 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাই না? তাহলে এটাকেও আমাদের ধরতে হবে একটা লিপ ইয়ার। তাহলে আমাদের টোটাল যে লিপ ইয়ার সেটা 20 হবে না, সেটা হবে 21। আর 21কে 7 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল মিলে যায়, কোনো ভাগশেষ থাকে না, তার জন্য এখানে অড ডেজ হচ্ছে 0। বলো এইটুকু বুঝতে পারলে কিনা যে 100 বছরে 5টা কি করে এলো, 200 বছরে 3 কি করে এলো, 300 বছরে 1 কি করে এলো, এবং 400 বছরে 0 কি করে এলো, রাইট? যদি এটা বুঝে গেছো তাহলে নিচের গুলো আরো সহজে বুঝতে পারবে। 1800 বছরে কতগুলো অড ডেজ আছে, তাহলে 1800 বছরকে প্রথমে আমি ভাঙবো কিভাবে, না আমি 1800কে ভাঙতে পারি যে 400 ইন্টু 4, তাহলে 1600 হলো প্লাস 200। তাহলে দেখো 400 বছরে আমার অড ডেজ থাকে 0, তাহলে 400 মাল্টিপল হচ্ছে, আমি 4 দিয়ে মাল্টিপল করছি, তাহলে 0 ইন্টু 4 মানে 0 হয়ে গেল। তাহলে 200 বছরের আমাকে অড ডেটা লিখতে হবে। 200 বছরের অড ডে কত বলা আছে, 3 বলা আছে। তাহলে আমি এই যে 100 200 300 400 লিখেছি, এদের মাল্টিপল আকারে সবসময় সেঞ্চুরি ইয়ারকে প্রকাশ করব। তাহলে আমার অড ডে কাউন্ট করাটা আরো অনেক ইজি হয়ে যাবে। কারণ 1900 বছর এটাও আমরা লিখতে পারি 4 ইন্টু 400, তাহলে হলো 1600 প্লাস 300। 300 বছরের অর্ধে হচ্ছে 1, তাহলে 1 লেখা হয়েছে, কারণ 400 বছরে তো কোনো অর্ধে থাকে না। একইভাবে 2000 বছরে কি হবে, 400 ইন্টু 5, তাই না? তাহলে আমাদের এখানে অর্ধে কত, 0। 2100 এখানে আমরা লিখবো কত, 400 ইন্টু 5 প্লাস 100, তাহলে 100 বছরের অর্ধে কত, 5, তো সেটা এখানে লেখা রয়েছে। তাহলে আমরা যখনই আমাদের সেঞ্চুরি ইয়ার দেবে 1800 1900 2000 2100 2200, তাহলে আমরা সবসময় সেটাকে প্রকাশ করব 100 200 300 400 মাল্টিপল আকারে, তাহলে আমাদের অড ডেজ কাউন্ট করাটা খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, এটা নিশ্চয়ই বোঝা গেছে। চল এবারে আমরা টোটাল তাহলে অড ডেজ কাউন্ট করব। তাহলে এখানে যেটা লেখা রয়েছে 3 প্লাস 0 প্লাস 3 প্লাস 2 প্লাস 3 প্লাস 2 প্লাস 3 প্লাস 1, এগুলো দেখো, এটা হচ্ছে জানুয়ারি মাসের প্রথমেরটা, দ্বিতীয়টা হচ্ছে ফেব্রুয়ারি, তারপরটা হচ্ছে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট। এগুলো হচ্ছে মান্থের অড ডেজ, প্রথমে যেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে। তারপরে যেটা +1 দেওয়া রয়েছে সেটা হচ্ছে
1900, যেটা হচ্ছে 1947 সালের 1900, এই যে সেঞ্চুরি ইয়ার তার অড ডেজ। ঠিক আছে, এবার আমাদের এখানে মনে রাখতে হবে যে যখন আমরা 1947 সালের 15ই আগস্টকে বার করতে চাইছি, সেক্ষেত্রে আমাদের 47 বছর তো 1947 সালের 47 বছরটা তো পুরোপুরি কমপ্লিট হয়নি। তার জন্য আমরা এখানে 46 বছর ধরবো। ঠিক আছে, 46 বছর ধরবো। তাহলে এই 46টা কি কারণে এসছে, যে বছরে আমাকে যে দিনটা বার করতে বলা হয়েছে সেই বছরের আগের বছরটাকে আমি লিখবো। তাহলে 47, 1947 ছিল, 1900 সালের কোড হচ্ছে মানে অড ডে হচ্ছে 1, আর 47 বছরটা আমরা না লিখে তার পরিবর্তে লিখছি 46। ওকে, প্লাস আমরা কি লিখছি এখানে, সেটা হচ্ছে 11। হুম, তাহলে এই 11টা কোথা থেকে আসছে, দেখো এখানে এগুলো ছিল আমাদের মান্থের কোডগুলো, 30323231, রাইট? এটা হচ্ছে মান্থের কোড। তারপর আমরা কি বসলাম, অর্ডেসগুলো হিসাব করে বসিয়েছি। তারপর আমরা বসালাম 1, যেটা হচ্ছে আমরা 1900 সালের অর্ডেস। 46, এটা হচ্ছে আমাদের 46 বছরের অর্ডেস। আর এই 46 বছরে কতগুলো লিপ ইয়ার আছে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করে যেটা পেয়েছি, যেটা হচ্ছে 11, ভাগফল মিলতে হবে তা কিন্তু নয়, যেটুকু ভাগফল মানে কাছাকাছি যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে 4 11 তে 44। তাহলে এই 11টা হচ্ছে আমাদের লিপ ইয়ারের জন্য। তার মানে 1900 থেকে 1947 সাল পর্যন্ত আমরা 46 পর্যন্ত ধরবো, কারণ 47টা কমপ্লিট হচ্ছে না। তাহলে এই 46 বছরে কতগুলো লিপ ইয়ার আছে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেটা হচ্ছে আমাদের 11টা। টোটাল অড ডেজকে যোগ করে দাও, ব্র্যাকেট একটা যোগ করলে আসছে 17, প্লাস এদিকে রয়েছে 46 প্লাস 1 47 প্লাস 11, দ্যাট ইজ 58। টোটাল অড ডেজ হচ্ছে 75। তাহলে অড ডেজকে আমরা বললাম যে 7, 7-এর বড় থাকলে 7 দিয়ে ভাগ করতে, তাহলে আবার ভাগ কর, 7 10 70, ভাগশেষ থাকতে 5। তাহলে এটাই হচ্ছে আমাদের অড ডেজ। আর যদি অড ডেজ 5 হয়, তাহলে আমরা সহজেই বলতে পারবো যে 1947 সালের 15ই আগস্ট কি বার ছিল। তার জন্য আমাদের এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের ডেজ এর কোড বলতে পারো বা অড ডেজ বলতে পারো। যদি সানডে হয় তাহলে সেটাকে আমরা 0 বলি, মানডে হলে 1, টিউসডে হলে 2, ওয়েডনেসডে হলে 3, থার্সডে হলে 4, ফ্রাইডে হলে 5 এবং স্যাটারডে হলে সেটাকে আমরা 6, এভাবে বলি। তাহলে যদি আমাদের এখানে কত এসছে অড ডে 5, তাহলে 5 মানে কি, সেটা হচ্ছে ফ্রাইডে। তার মানে 1947 সালের 15ই আগস্ট ফ্রাইডে অর্থাৎ শুক্রবার ছিল, রাইট? যদি আমাদের অড ডেজ 0 আসতো তাহলে কি বার হতো, সানডে হতো। যদি অড ডেজ আমাদের 3 আসতো তাহলে কি বার হতো, ওয়েডনেসডে হতো। যদি অড ডেজ আমাদের 6 আসতো তাহলে কি আনসার হতো, স্যাটারডে আসতো। এখন এই প্রসেসটা কিন্তু প্রত্যেকেই জানে। এখন এর চাইতেও আমরা আরেকটা সহজ পদ্ধতিতে এটাকে করার চেষ্টা করব, এবং সেটার জন্য আমাদের কিছু জিনিস মাথার মধ্যে রাখতে হবে। তার আগে দেখে নাও যে যারা যারা আমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি ডির ইন্টারভিউর জন্য আমাদের যে টিম আছে সেখান থেকে প্রিপেয়ার হতে চাও, তার জন্য তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো 8250246017 এই নাম্বারে। ওয়ান টাইম ফিজ রয়েছে 499। এখানে তোমরা দুটো থিওরি ক্লাস পাবে, এবং তারপরে তোমরা কি পাবে না, ডেমো ডেমো যে ইন্টারভিউগুলো হয় সেই ইন্টারভিউ সেশনস পাবে, এবং সেখানে তুমি ফিডব্যাকও পাবে কোন কোন জায়গাগুলো তোমার দুর্বলতা রয়েছে, কিভাবে তুমি তোমার পোশাক আশাক কি হওয়া উচিত, তুমি কিভাবে এন্ট্রি করবে, তোমার কিভাবে এক্সিট হবে, তোমার দাঁড়ানোর ভঙ্গি কি হবে, তোমার কথা বলার শৈলী কি হবে, সমস্ত কিছু তোমাকে কিন্তু গাইড করে দেওয়া হবে। ওকে, এখানে অনেকগুলো আমাদের এক্সপিরিয়েন্সড প্যানেল মেম্বাররা রয়েছেন, তারা কিন্তু সবাই তোমাকে গাইড করবেন। ঠিক, তো চলো তাহলে আমরা নেক্সট যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা যেটাকে আমি বলবো তুলনামূলকভাবে বেস্ট অ্যাপ্রোচ, কিন্তু এটার জন্য একটু আহ, মনে রাখতে হয় কোডগুলো। সেকেন্ড অ্যাপ্রোচ, এখানে আমরা কি করব না, ইয়ার কোড আমাদের দেখো আমি অলরেডি লিখে রেখেছি, যে যদি সেটা 1600 বছর হয় বা 2000 হয় তাহলে ইয়ার কোড হচ্ছে 6, যদি 1700 বা 2100 হয় তাহলে হচ্ছে 4, 1800 বা 2200 হয় তাহলে হচ্ছে 2, আর 1900 বা 2300 হলে 0। তাহলে এবার তুমি এই সালগুলো মনে রাখতে পারবে, 6420। ওকে, এটা হচ্ছে ইয়ার কোড, এটা একটু লিখে নেবে। একইভাবে মান্থ কোড দেখো, যদি জানুয়ারি হয় তাহলে 0, যদি ফেব্রুয়ারি হয় তাহলে হচ্ছে 3, মার্চ হলে হচ্ছে 3, এপ্রিল হলে 6, মে হচ্ছে 1, জুন হচ্ছে 4, জুলাই হচ্ছে 6, অগস্টের মান্থ কোড হচ্ছে 2, সেপ্টেম্বর হচ্ছে 5, অক্টোবরের হচ্ছে 0, নভেম্বরের হচ্ছে 3 এবং ডিসেম্বরের হচ্ছে 5। এই কোডটা কিন্তু তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, কারণ
তুমি যদি কম সময় করতে চাও তাহলে এই কোডটা তোমাকে অনেক হেল্প করবে। অড ডেজগুলো অনেক বেশি আহ, যোগ করতে হয়, তাই না? মান্থের অনেকগুলো হিসাব করতে হয়, সেই হিসেবটা কিন্তু তোমার খুব কম সময়ের মধ্যে আসবে। একটু ওয়েট করো, তাহলে দেখবে বুঝতে পারবে যে কত কম সময়ের মধ্যে তুমি কিন্তু এটার আনসার করতে পারবে। যদি লিপ ইয়ার হয়ে যায়, ঠিক, তাহলে সেক্ষেত্রে জানুয়ারি এবং ফেব্রুয়ারির যে কোড সেটা কিন্তু চেঞ্জ হবে। জানুয়ারিটা তখন হবে 6 এবং ফেব্রুয়ারিটা হয়ে যাবে 2। ওকে, নেক্সট দেখো, এবার এই প্রবলেমটা কি আমরা সেকেন্ড যে অ্যাপ্রোচ সেটার সাহায্যে সলভ করার চেষ্টা করছি। তাহলে এখানে দেখো আমাদের প্রশ্ন ছিল হোয়াট ওয়াজ ডে অফ 15 আগস্ট 1947, 1947 সালের 15 আগস্ট কি বার ছিল। তাহলে আমি এখন যে অ্যাপ্রোচটা শিখছি সেই অ্যাপ্রোচে কিভাবে লাগাবো। তাহলে দেখো 15 আগস্ট, তাহলে 15 আগস্ট আমি 7 দিয়ে ভাগ করবো, অড ডেজ পাবো। কত পাবো না, 7 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকে, অড ডে হচ্ছে 1। অগাস্টের আমি শুধু কোড বসাবো, বাকি কোনো মাসের বসাবোই না, রাইট? একমাত্র যে মাসটার আমাকে বার করতে বলবে সেই মাসটার মান্থ কোড। তাহলে অগাস্টের মান্থ কোড দেখো আগের আমরা স্লাইডে পেয়েছিলাম, অগাস্টের মান্থ কোড কত, 2। তাহলে আমি এখানে কিন্তু 2 লিখে রেখেছি মান্থ কোড। এবার হচ্ছে 1947 সাল, তাহলে 1900 যে সেঞ্চুরি ইয়ারটা আছে তার ইয়ার কোড দেখো, 1900 সেঞ্চুরি যে ইয়ার তার ইয়ার কোড হচ্ছে 0। তাহলে আমরা এখানে দেখো 0 বসিয়েছি, 1900 0 হচ্ছে ইয়ার কোড। নেক্সট হচ্ছে 47 ইয়ার্স, আগেরটাতে কিন্তু আমরা 46 ধরছিলাম, এখানে কিন্তু এরকম কোনো ধরার দরকার নেই, 47 ইয়ার্স। ওকে, তাহলে 47 মানে 47টা অড ডে। এবার এই 47 বছরে কতগুলো লিপ ইয়ার আছে তার জন্য আমরা 4 দিয়ে ভাগ করবো। তাহলে 4 দিয়ে ভাগ করে আমরা যে ভাগফলটা পেয়েছি সেটা হচ্ছে 11। তাহলে 11টা হচ্ছে এখানে কি অড ডেজ। তাহলে টোটাল অড ডেজকে তুমি কাউন্ট করো, তাহলে 1 প্লাস 2 প্লাস 0 প্লাস 47 প্লাস 11 সমান হচ্ছে 61। ঠিক আছে, 47 2 49, একে 50 আর 11 61, তাই না? তাহলে 61 মানে হচ্ছে 5 অড ডেজ। আর 5 অড ডেজ যদি হয়, তাহলে আমরা একটু আগেই পড়লাম যে যদি সেটা ফ্রাইডে হয়, যদি সেটা অড ডে যদি 5 হয়, তাহলে তার যে দিনটা হবে সেটা হচ্ছে ফ্রাইডে। তাহলে আমাদের স্টার্ট হচ্ছে সানডে থেকে, শেষ হচ্ছে স্যাটারডে। তাহলে কিন্তু 0 1 2 3 4 5 6 এই যে কোড, এটা কিন্তু মাথার মধ্যে থেকে যাবে। ঠিক, তাহলে দেখো আমাদের আনসার কিন্তু হলো, এবং ক্যালকুলেশনটা আমাদের একটু ফাস্ট হলো। বলো হলো কিনা? তোমার সময় কিন্তু বাঁচবে। এখানে কোনখানে আমাদের সময়টা বাঁচছে, সেখানে হচ্ছে যে আমরা এখানে এই যে করছিলাম না, প্রত্যেকটা মাসের আমরা অড ডেজগুলো হিসাব করছিলাম, সেই জায়গাটা কিন্তু সময়টা আমাদের বাঁচছে। এটা কিন্তু মুখে মুখে করা যেতে পারে। একই রকম আরেকটা এক্সাম্পল চলো নেওয়া যাক। এখানে দেখো, হোয়াট ওয়াজ দ্য ডে অফ 2 অক্টোবর 1869, অর্থাৎ গান্ধীজি যে জন্মগ্রহণ করেছিলেন তার ডেট অফ বার্থ এখানে দেওয়া রয়েছে, তার জন্মদিনটা আমাকে বলতে হবে। তাহলে 2 অক্টোবর, 2 অক্টোবর, তাহলে সেকেন্ড, এটাই, এটা হচ্ছে 7-এর থেকে ছোট, তার জন্য দুটো হচ্ছে আমাদের এখানে অড ডেজ। অক্টোবরের যে মান্থ কোড সেটা হচ্ছে 0, অলরেডি তুমি টেবিলে লিখেছো। নেক্সট হচ্ছে 1869, তাহলে 1800 সেঞ্চুরি ইয়ারের ইয়ার কোড হচ্ছে 2। নেক্সট হচ্ছে 69 ইয়ার্স, 69 ইয়ার্সের অড ডেজ হচ্ছে 69। 7 দিয়ে ভাগ করলে হয় কত, 7 9 63 না, 6। তাহলে 6টা হচ্ছে কি অড ডেজ। আমি যেহেতু বলেছিলাম 7-এর থেকে বেশি হলে আমি ভাগ করে লিখবো সবসময়। আর লিপ ইয়ার কত হবে, 69 বছরে 4 দিয়ে ভাগ করবো, তাহলে 4 7 68 হয়। তাহলে আমাদের ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে ভাগফলটা কত, সেটা হচ্ছে 17, তাই না? 4 দিয়ে যখন আমি 69কে ভাগ করছি তখন হচ্ছে আমাদের 17। এখন এই 17কে আবার আমরা 7 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো অড ডেজ, কারণ 17 হচ্ছে 7-এর চেয়ে বড়, তাই জন্য আমি ভাগ করে এখানে লিখে দিয়েছি 3। তাহলে আমাদের টোটাল অড ডেজ কাউন্ট করো, 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 6 প্লাস 3 সমান কত হচ্ছে, 2 প্লাস 2 4, 4 প্লাস 6 10, 6 10 প্লাস 3 13। আবার 7 দিয়ে ভাগ করবো, তাহলে আসছে 6। আর 6 মানে হচ্ছে কোন দিন, স্যাটারডে। তাহলে দেখো এই প্রসেসটাতে কিন্তু তোমার সময় কম লাগবে, এবং তুমি যদি প্র্যাকটিস করো তাহলে মুখে মুখেও কিন্তু বলে দিতে পারবে যে জন্মদিন কবে, জন্মদিনটা কবে অ্যাকচুয়ালি, তাই না? জন্মদিনটা বা পরীক্ষাতে যে কোশ্চেন দেওয়া হবে সেই দিনটা কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারবে। তোমরা তাহলে কমেন্টে জানাবে যে আজকের যে দিন, অর্থাৎ আমাদের আজকের যে ডেট সেটা হচ্ছে কত না, 4 এপ্রিল 2026, এই ডেটটা তোমরা হিসাব করে আমাকে কমেন্টে জানাবে। ওকে।
সো থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা মনোযোগ সহকারে শোনার জন্য। আমি জানি তোমরা প্রত্যেকে একটা নোটস নিয়ে নেবে এটা, ঠিক আছে, সহজে করার জন্য। বেসিক নিয়মটাও খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ সেটা আমাদের আরও কিছু প্রবলেম থাকে যে ক্ষেত্রে ভীষণ হেল্পফুল হয়। ঠিক, চল, থ্যাংক ইউ প্রত্যেকে তাহলে।